60,000 টাকার একটি বাইক এ 20% লাভে বিকে বিক্রয় করার কিছুদিন পর বি ওই বাইকটি 25% ক্ষতিতে একে বিক্রয় করে। সম্পূর্ণ লেনদেন এর কত শতাংশ লাভ বা ক্ষতি হয় এটা জানতে চাইছে। তাহলে দেখো, $60,000 টাকার একটা বাইক, সেখানে এ যখন বিকে বিক্রি করছে তখন 20% কি করছে, লাভ করছে, প্রফিট করছে। অর্থাৎ কি, বি এর কাছে যখন বাইকটা বিক্রি হয়েছে, তাহলে বি এর বাইকের বিক্রয় মূল্যটা কোথায় জানাচ্ছে, 120/100, এটা জানাচ্ছে বি এর বিক্রয় মূল্য। এর থেকে বি এর বিক্রয় মূল্য, বি এই টাকা দিয়ে কিনছে, কাটলে হচ্ছে 72,000 টাকা, এটা বিক্রয় মূল্য। এবার কি হচ্ছে, বি ওই বাইকটি আবার 25% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে বি আবার একে বিক্রি করছে যখন, তখন কি হচ্ছে, 25% ক্ষতিতে বিক্রি করছে। আগে যেমন 20% লাভে বিক্রি করছিল, এবার 25% ক্ষতিতে বিক্রি করছে। অর্থাৎ কি, 100 টাকা যদি গাড়িটার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রি করবে 75 টাকায়। এই হচ্ছে ব্যাপার। তাহলে 25% ক্ষতিতে যদি বিক্রি করে, তাহলে বাইকটা এ কত টাকা দিয়ে কিনছে, আবার এত গুণ 75/100। তাহলে কাটাকুটি করলে 4, এদিকে হচ্ছে আমাদের 3, 4 দিয়ে কাটলে 4 18 72, 18,000 ইন্টু 3, 3 18 54,000 টাকা বাইকের হচ্ছে বিক্রয় মূল্য দাঁড়িয়ে গেলো। এ আবার কিনে নিল। তাহলে এ প্রথমে দেখো 72,000 টাকা বিক্রি করেছে, আর কিনে নিল আবার 54,000 টাকায়। তাহলে এক্ষেত্রে লাভ কতটা হচ্ছে, এর ক্ষেত্রে লাভ হচ্ছে 8 হাতে 1, 5 একে 6, 8, 18,000 টাকা হচ্ছে এর লাভ। তাহলে কত শতাংশের লাভ বলেছে, তাহলে 18,000 বাই 72,000, সরি 72 না, 60,000 ইন্টু 100। তাহলে হচ্ছে 3টে 0 3টে 0 কাটলো, একটা 0 একটা 0 কেটে গেল, এখন হচ্ছে 3। তাহলে হচ্ছে তার 30% হচ্ছে তার টোটাল লাভ হবে, প্রফিট হবে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অপশন। তাহলে দেখো, এখানে বলে দিয়েছে যে এ যখন বিকে 20, এটা ডেসক্রিপটিভে করছি আমরা, 20% লাভে বিক্রি করেন, তখন $100 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। এবার 60,000 টাকা বিক্রয় মূল্য হলে হবে 120 ইন্টু 60,000/100 টাকা। এখানে 0 কেটে গেলে, তাহলে হচ্ছে 72,000 টাকা হচ্ছে এর থেকে বিকে বিক্রি করলো। তাহলে অর্থাৎ বি কিনলো এই টাকাটা। এবার বলেছে যে বি আবার 25% ক্ষতিতে গাড়িটা বিক্রি করে দিয়েছে। তাহলে বি 25% ক্ষতিতে একে বাইকটি বিক্রি করলে করে, অর্থাৎ এ বাইকটি 72,000 গুণ 25% ক্ষতিতে বিক্রি করেছে। তার মানে কি, 75/100 টাকা তার দাম নিয়েছে, যা দাম তার 75% দাম নিয়ে নিয়েছে। তাহলে এখানে কাটাকুটি করলে অ্যান্সার হবে হচ্ছে কত আমাদের, 54,000 টাকা। তাহলে এবার আমাদের এর প্রাথমিক বিক্রয় মূল্য, বিয়োগ এর বি এর
কাছ থেকে কেনা ক্রয় মূল্য। তাহলে বি এর প্রাথমিক বিক্রয় মূল্য ছিল 72,000 টাকা, আর এর এ এর বি এর কাছ থেকে কেনা ক্রয় মূল্য হচ্ছে 54,000 টাকা। তাহলে এক্ষেত্রে তার লাভ হচ্ছে 18,000 টাকা লাভ হচ্ছে। এই 18,000 টাকা যখন লাভ হচ্ছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লাভের শতকরা হার বের করতে পারি। তাহলে 60,000 টাকা তো আমাদের মেন ক্রয় মূল্য, তাহলে 60,000 টাকায় লাভ হয় 18,000 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 18,000 বাই 60,000 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? বাই 60,000 গুণ 100। ছয় 3। তাহলে এখান থেকে কাটলে আমাদের এখানে শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 30%, অর্থাৎ